হাউজিং বোর্ডের কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার অমিত দেববর্মার মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তার পরিবার ও স্বজনদের মধ্যে। পরিবারের অভিযোগ, চিকিৎসা অবহেলা এবং অর্থলোভী আচরণে মৃত্যুর পরও মরদেহ আটকে রেখেছে আগরতলার আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা শুরু হয় 30 জুলাই। শারীরিক অসুস্থতা বোধ করলে অমিত দেববর্মাকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ভর্তি হওয়ার পর প্রথমেই ইনজেকশন দিয়ে তাকে বেহুঁশ করা হয়। এরপর পরিবারের সাথে সঠিক পরামর্শ ছাড়াই একের পর এক অপারেশন, সিটি স্ক্যান সহ নানান পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। প্রথমে জানানো হয় তার হৃদযন্ত্রে 30% ব্লকেজ রয়েছে, কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয় তিনি সুস্থ আছেন। তবে রবিবার রাতে হঠাৎ পরিবারের কাছে ফোন যায় অমিত দেববর্মা মারা গেছেন। হ্যাঁ, আমরা তো সময় লাগছে, আমরা তো সাধারণ মানুষ না, আমরা তো সাধারণ মানুষ, হলে আমরা একটা সময় লাগছে। প্রথম থেকে আনছি, পরে ভালো মানুষ অফিস থেকে আইছে, আমার সাথে কথা কইছে, কথা কয়ে আইছে, পরে একটা ইনজেকশন দিয়ে সে মানে বেহুশ হয়ে গেছে। এরপর নল টল সব লাগাই লাইতেছে, আইসিইউ ঢুকাই লাইতেছে, মানে আমরা কোনো ভাব দিয়ে দিতেছে না তারা, যে আমরা এই পেশেন্টটা নিয়ে ভাবুম, আমরা ভাব দিয়ে দিতেছে না। সঙ্গে সঙ্গে আইসিইউ ঢুকাই লাইছে, ভেন্টিলেশন চালাইছে, মানে ওটি রেডি করে লাইতেছে। তার জন্য তো ওটি 1 ঘন্টা আগে রেডি, আমরা সাধারণ মানুষের জন্য কোনো ফেসিলিটি নেই। অভিযোগ, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ 6 লক্ষ টাকার বিল ধরিয়ে দেয় এবং জানায় বিল পরিশোধ না করলে মরদেহ দেওয়া হবে না। পরিবার ইতিমধ্যে সমস্ত গয়না বিক্রি করে 50,000 টাকা জোগাড় করলেও বাকি টাকা জোগাড় করতে বাড়ি বিক্রি করার উপক্রম হয়েছে। তারা কইতাছে কিছু টাকা জমা দিতে হবে, আপনার ডেড বডি আপনার 1টার সময় তারা খবর দিছে আপনার পেশেন্ট মারা গেছে। ফেরত আগে দেওয়া টাকাটা রাখছে, আমরা স্বর্ণগণ্য বন্ধক দিয়ে আইন না 50,000 টাকা দেওয়া হয়েছে। ওখানে টোটাল 6 লাখ টাকা দেওয়া হয়েছে। ওখানে বাকি টাকা না দিলে তারা ডেড বডি দিত না। স্বর্ণ জিনিস বন্ধক দিয়ে আমরা কিছু 50,000 টাকা জোগাড় করে আনছি। 50,000 টাকা আমরা তারা দিচ্ছি না, ভোটে না দিলে টাকা দিত না। এখন পর্যন্ত তো দিছে না, আমরা গাড়ি টাড়ি লইয়া রেডি হয়েছি, টাকা পরিষ্কার করলে ডেড বডি দিব। ওখানে দেখি না, নাইলে আমরা ডেড বডি তো লইয়া দিতে দিব, নাইলে তো আমরা কিভাবে বিক্রি না করলে তারা আমরা কিভাবে তুলব? ডেড বডি টাকার লাগে ডেড বডি দিতেছে না। মৃতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা রোগীর সঠিক অবস্থা গোপন করে একের পর এক খরচা বাড়ানোর চেষ্টা করেছে। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন। এটা দেখা উচিত, স্বাস্থ্য দপ্তর দেখা উচিত। এটা এভাবে আমার এক কুল খালি হয়েছে, আরেকজনের আরেক কুল খালি হইব, এমন তো হইতেছে, কিন্তু এরপরও মানুষ না ঠিক পাইছে না। তারা ঠিক মতো টাকা নিছে, তারা দোকানের লেগে দেয় না, আইসে পরে একটা ইনজেকশন দিয়া বেহুশ করে লাইছে। ভালো মানুষ আমার লগে কথা কয়ে আইছে। চিকিৎসার নামে প্রতারণা ও মৃত্যুর পর অর্থের বিনিময়ে মরদেহ আটকে রাখার মতো ঘটনা রাজ্যের স্বাস্থ্য সেবার চিত্র নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।